আভিজাত্য, ব্যক্তিত্ব নাকি নিজেকে স্রেফ ফ্রেশ রাখা, একটি পারফিউম পরিচয় বহন করে একজন মানুষের। তাই আজকে আমরা ঢাকার কোন কোন জায়গায় বেস্ট পারফিউম পাওয়া যায় সেটি আপনাদেরকে জানাবো আজকের প্রোডাক্ট অ্যান্ড প্রাইসে। সঙ্গে আছি ফাহিম ইউসুফ। দর্শক, শুরুতে আমরা এসেছি বসুন্ধরা শপিং মলের এখানে পারফিউমগুলো দেখতে। এখানে কি কি ধরনের পারফিউম পাওয়া যায়, বিশেষ করে মিডিয়াম টু হাই রেঞ্জের বেশ কয়েকটি পারফিউম আমরা এখানে দেখব। তো শুরুতে আমরা চলে যাচ্ছি সেখানে। কেমন আছেন আপু? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুতে আমাদেরকে কিছু পারফিউম দেখাবেন। মিডিয়াম টু হাই রেঞ্জে সবথেকে বেশি বিক্রিত পারফিউম আপনাদের কাছে কোনটি রয়েছে সেগুলো একটু আমি প্রথমে দেখতে চাচ্ছি। আমাদের এই সেলফে কিছু পারফিউম আছে, এগুলো মিডিয়াম রেঞ্জের। এই সাইডে কিছু আছে, এগুলো আমাদের স্টার্টিং প্রাইস। এগুলো আমাদের এই রেঞ্জে ভালো, খুব ভালো সেল হচ্ছে। সবথেকে বেশি বিক্রিত, বিশেষ করে বর্তমানে ট্রেন্ডিং এ যেগুলো আছে সেগুলোর মধ্য থেকে যদি আমাকে দু একটি দেখাতেন। আপনি ব্যান্ডেরাজের এই প্রোডাক্টটা দেখতে পারেন, এটা স্পেনের একটি ব্র্যান্ড। আচ্ছা, সাধারণত আমরা স্পেন সহ ইউরোপের যে ব্র্যান্ডগুলো থাকে সেগুলো খুব নিশ টাইপের পারফিউমগুলো আমরা সেখানে দেখি, বিশেষ করে বর্তমান যুগের সাথে যেগুলো যায় সবথেকে চাহিদা। তো আসলে শুরুতে যদি বলি, এই পারফিউমটা মনে হচ্ছে বেশ অ্যাকোয়াটিক, অনেকটা বলা যায় যে রিফ্রেশিং একটা ভাইব। তো এই ধরনের পারফিউমের মধ্যে সবথেকে বেশি বিক্রিত যদি এটি হয়, আমাকে বলবেন যে আসলে গুরমন্ড বা সেটাকে কি বলে, খাবারের মতো যেসব পারফিউমগুলো রয়েছে, বিশেষ করে ডেজার্ট আইটেম যেগুলো আমরা চিনি, তো ডেজার্ট আইটেমের মধ্যেই কোনো পারফিউম আছে আপনাদের কাছে? জি অবশ্যই আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে কোনটা দেখাবেন? সেই ক্ষেত্রে আপনি আমাদের মিডল ইস্টের এগুলো দেখতে পারেন। মিডল ইস্টের অনেক ব্র্যান্ড আছে, এগুলো ট্রাই করতে পারেন। মিডল ইস্টের এই ব্র্যান্ডগুলো, এখানে কি কি ব্র্যান্ড আছে? এখানে রাসাসি হাওয়াস আছে, রেহানের কালেকশন আছে, আফনান আছে, আরমাফ আছে। হাওয়াসের ক্ষেত্রে আমি বেশ কয়েকটি, এই প্রোডাক্টটি হাওয়াস আইস, এটা এখন বেশি চলছে আমাদের। জি জি, এটা খুবই হাইপটে আছে। আমরা যদি বলি অনলাইনের ক্ষেত্রে, অনলাইনে কিন্তু এই যে হাওয়াস আইস এবং হাওয়াস ফায়ার, যেটা এই দুটো দেখি যে খুবই সবসময় আলোচনায় থাকে। এই দুইটো মানে এগুলোর পারফরম্যান্স খুবই ভালো, তো এর জন্য কাস্টমারের চাহিদা এগুলো বেশি। এটা বেশ ভালো। জি, আর রেঞ্জও তাদের হাতে নাগালে। আইসের ক্ষেত্রে এটার প্রাইসটা কত পড়বে? এটা 3800 পড়বে। 3800। তো তার মানে হাওয়াস ব্র্যান্ডের যতগুলো পারফিউম এখানে আছে সবগুলোই 3000 4000 আশেপাশে। জি। তো এতক্ষণ তো আমরা এখানে মধ্যপ্রাচ্যের কয়েকটা ব্র্যান্ড দেখলাম, এরপর আমরা কোনটা দেখতে পারি? এরপর ডিজাইনার কিছু ট্রাই করতে পারেন, আমাদের ডিজাইনার অনেক ব্র্যান্ড আছে। জি, ডিজাইনার ব্র্যান্ডগুলো মেইনলি কি ইউরোপ কেন্দ্রিক অনেকটা বলা যায়? জি জি, ফ্রান্স, ইতালি এইসব কান্ট্রি। সেই ক্ষেত্রে আসলে প্রথমে কোনটা দেখাবেন? চলুন তাহলে দেখি। যে আরমানি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এখানে আছে। আরমানির মধ্যে যদি আমরা বলি, শুরুতে কোনটা দেখাবেন আমাদেরকে? আরমানির মধ্যে এখন এইগুলো বেশি চলছে, ইন্টেন্সলি, অ্যাবসলিউটলি, স্ট্রঙ্গার উইথ ইউ আর কি এগুলো। আচ্ছা, এগুলো আসলে কেমন চাহিদা যদি বলি, ইউনিসেক্স নাকি আসলে শুধুমাত্র ফিমেলদের জন্য? এগুলো কি কি ধরনের আছে? এগুলো মূলত ম্যান পারফিউম, কিন্তু বোথ ইউজ করা যায়, মেল ফিমেল বোথ ইউজ করা যায়। বোথ ইউজ করা যায়। তো আমরা মেইনলি কিন্তু ফ্রেঞ্চ যেসব প্রোডাক্টগুলো থাকে, ইউরোপিয়ান ধাঁচের, সবগুলোই কিন্তু দেখি বেশিরভাগ বর্তমানে ইউনিসেক্সের দিকে যাচ্ছে। হ্যাঁ। তো আসলে আমাকে যদি একটা ট্রাই করাতেন শুরুতে, বর্তমানে আসলে সবথেকে চাহিদায় এটা কোনটা রয়েছে? এটা খুব চলছে, এটা দেখতে পারেন। এটার নামটা একটু বলবেন? স্ট্রঙ্গার উইথ ইউ, ইন্টেন্সলি। স্ট্রঙ্গার উইথ ইউ। এগুলো বলা যায় যে আসলে অনেকটা সামার ফ্রেন্ডলি মনে হয়। সামার তেমন ফ্রেন্ডলি। একটা স্ট্রং মনে হচ্ছে না এটাকে। উইন্টার, এটা উইন্টার। আচ্ছা, উইন্টারটাও একটু ট্রাই করতে চাচ্ছেন? আরমানির এই সব প্রোডাক্টগুলো আসলে শুধু কি আপনাদের বলা যায় এই সব থেকেই সেল হয় নাকি অন্যান্য? আমাদের সব থেকেও সেল হয়, অনলাইনেও সেল হয়। সেক্ষেত্রে যদি বলি অনলাইনে আসলে কেমন ধরনের সেল হয়, এবং বর্তমানে শপে চাহিদা বেশি নাকি অনলাইনে চাহিদা বেশি? আমাদের শপেই বেশি চাহিদা, অনলাইনেও আছে, মানে সব থেকে অনলাইন একটু কম।
ডিজাইনার ব্র্যান্ডের মধ্যে আসলে আর কি কি আছে একটু বলবেন যদি? আমাদের ভার্সাচে আছে, ভার্সাচেটা আচ্ছা। ট্রাই করতে পারেন। এখানে যদি একটু দেখাতেন আমাকে ভার্সেজের মধ্যে কোন কোন আহ, দামের মধ্যে আছে, বিশেষ করে যদি বলি যেহেতু এটা ডিজাইনার ব্র্যান্ড তো মনে হয় আমি এখানে লো এন্ডে পাবো না কোনো কিছু, না, 10,000 থেকে স্টার্ট হবে স্টার্ট এটা। হবে। জি। আচ্ছা ডিজাইনার, তাহলে আমরা বলতে পারি যে ডিজাইনার ব্র্যান্ডগুলো 10,000 থেকে স্টার্ট জি। হয়। আর সর্বোচ্চ কতর মধ্যে আছে এখানে? সর্বোচ্চ এইখানে আছে, সর্বোচ্চ হচ্ছে 12,000। 12,000 পর্যন্ত। জি। তো 10 থেকে 12,000-এর মধ্যে আমাকে তাহলে কোনটা সাজেস্ট করবেন শুরুতে? আপনাকে আমি এটা সাজেস্ট করব, হিরোস ফ্লেম। এটার পারফরম্যান্স খুবই ভালো। আচ্ছা এটাও একটু আমি ট্রাই করে হ্যাঁ। দেখতে চাই। এটাও বেশ ভালো মনে হচ্ছে। আচ্ছা এরপর আসলে আমরা কোনটা দেখতে চাচ্ছি? এরপর ওয়াইএসএল আছে এখানে, আমাদের ওয়াইএসএল এর অনেক কালেকশন আছে, এগুলো দেখতে পারেন। ওয়াইএসএল এর ক্ষেত্রে আসলে শুরুতে আমরা যদি বলি কোনটা দেখতে পারবো? শুরুতে আপনি এটা দেখতে পারেন, ওয়াইএসএল ওয়াই ওয়াইএসএল ম্যান পারফিউম। এটা মেন পারফিউম। আচ্ছা এটার প্রাইসটা কেমন পড়বে? এটা 15,500। এটা খুবই মেনলি এবং খুবই স্ট্রং মনে হচ্ছে। জি। ওয়াইএসএল ব্র্যান্ডের লিব্রে পারফিউম যদি আছে আমি- এখানে। আমাকে আরেকটা দেখাবেন। এটা লিব্রে লিব্রা, এটার প্যাকেজিংটাও বেশ Premium। এলিগেন্ট বলা যায়। ফিমেল মন প্যারিস আছে, ওপিয়াম আছে, ব্ল্যাক ওপিয়াম আছে। ব্ল্যাক ওপিয়াম এটাও বেশ নামকরা, আমি জি, এর আগে শুনতে এটাও- পেয়েছি। বিশেষ করে অনলাইনে আমরা দেখতে পাই যে এই ধরনের এটাও পারফিউমগুলোর একটা ইউনিসেক্স, বোথ চাহিদা অনেক বেশি থাকে। জি। এটা বেশ ভালো। এই ব্ল্যাক ওপিয়াম এখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি, এটা শুধু ওপিয়াম। শুধু ওপিয়াম। জি। এটা কোনটার ক্ষেত্রে প্রাইসটা কেমন থাকবে? এটা পড়বে আপনার 16,500, এটা 11,000। গুচির ক্ষেত্রে আসলে যদি বলি এটা মনে হয় কিছুটা আরেকটু হাই এন্ডে যাবে জি। গুচির দামটা, সেক্ষেত্রে কোনটা কেমন পড়বে একটু দেখাবেন? সেক্ষেত্রে এটা দেখতে পারেন, এটা ফিমেল লাইন, এটা 15,500। এটা মনে হচ্ছে কিছুটা ফ্লোরাল, অনেকটা ফ্লোরাল, সুইট ফ্লোরাল। এগুলো আপনার নরমালি আমাদের ওয়েদারে 7 to 8 আওয়ার্স দিবে। আর একটু হাই এন্ডের দিকে, সেই ক্ষেত্রে কোনটা দেখাবেন? সেক্ষেত্রে ডিওর আছে, শ্যানেল আছে, টমফোর্ড আছে, ক্রিড আছে। ডিওরের ক্ষেত্রে কোনটা দেখাবেন সবার শুরুতে? ডিওরের ক্ষেত্রে সভেজটা দেখাবো। সভেজ, জি। এটা বেশ ভালো। এবং এর আগেও আমি ডিওর সভেজেরই সেম আরেকটা ট্রাই করেছিলাম, সেটিও দেখলাম যে প্রায় কাছাকাছি, এখানে সব কোনোটা পার্থক্য দেখতে পাচ্ছি না। এগুলো আর সিমিলার। ডিওর সভেজের এটা প্রাইসটা কেমন পড়বে তাহলে? এটা পড়বে 18,000। 18,000। আমাদের ডিওর 18,000 থেকে স্টার্ট, আর 18,000 থেকে সর্বোচ্চ কত আছে এখানে? সর্বোচ্চ 28,500। এরপর আসলে আমরা অন্য একটি ব্র্যান্ডে যেতে চাই, এরপর আমাদের যদি আরো হাই এন্ডের কোনো কিছু থাকে আপনাদের হাই কাছে। রেঞ্জের যেগুলো হবে, ক্রিড, লুই ভিটন, ক্রিড, অ্যাভেন্টাস, জি। লুই ভিটন, তো এগুলোর ক্ষেত্রে দামটাও মনে হচ্ছে বেশ হাই হবে। জি, আমি দেখতে 48 পাচ্ছি 48,000। এটা কি আপনার শপে সব থেকে দামি? না, আমাদের এই যে এটা সব থেকে দামি, ইমাজিনেশন। ইমাজিনেশন, এটা দেখতে পাচ্ছি 60,000 টাকা। এটা কি ট্রাই করে দেখা যাবে? এটা ট্রাই করে দেখা যাবে না, এটা আচ্ছা। আমাদের টেস্টার নেই। আর এছাড়া যদি বলি আপনাকে যে বর্তমানে চাহিদার দিকে থেকে যদি বলি সব থেকে শীর্ষে আছে কোনটা? বর্তমানে শীর্ষে আছে ডিওর, শ্যানেল, এগুলো ভালোই চলে, এগুলো তো আমাদের আগে থেকেই ভালো আগে চলে। থেকেই ভালো চলে। এখন মিডল ইস্টের যে ব্র্যান্ডগুলো এসেছে ওইগুলোই এখন বেশি হাইপড। তার মানে হচ্ছে সেগুলো রেঞ্জটা অনেকটা লো লো এন্ডে রেঞ্জে পাচ্ছে মানুষের জন্য, ওইগুলোই বেশি সব থেকে use বেশি করছে। ব্যবহার জি। করছে। আর এমনিতে কাস্টমারদের থেকে এগুলোর রিভিউ কেমন পাওয়া হয়? কাস্টমারদের রিভিউ ভালো, আলহামদুলিল্লাহ। এতক্ষণ তো আমরা ইউনিসেক্স এবং মেন অনেকগুলো পারফিউম দেখলাম, এবার যদি উইমেন সেগমেন্ট থেকে কয়েকটা দেখাতে চান সেক্ষেত্রে কোনটা দেখাবেন? সেক্ষেত্রে গুড গার্লের কিছু কালেকশন আছে আমাদের, ওগুলো দেখতে পারেন। জি ওটা একটু দেখাবেন। জি। গুড গার্লের ক্ষেত্রে সব থেকে চাহিদায় যদি শীর্ষে কোনটা রয়েছে এবং আপনাদের সব থেকে বিক্রিত পারফিউম কোনটা সেটা একটু দেখাবেন।
যে ব্লাশ, গুড গার্ল ব্লাশ। গুড গার্ল ব্লাশ, এগুলোর প্রাইস দেখতে পাচ্ছি 7,500 থেকে শুরু হয়। আমাদের 30 ml থেকে শুরু, 30 80 ml আচ্ছা। পর্যন্ত আছে। গুড গার্ল ছাড়া যদি বলি ওভারঅল আপনাদের শপে কেমন সেল হয় এবং কোন কোন ব্র্যান্ডের গুলো সব থেকে বেশি বিক্রিত হয়ে থাকে? গুড গার্ল ছাড়াও আমাদের অনেক ব্র্যান্ড আছে, মিডল ইস্ট আছে, ডিজাইনারের মধ্যে অনেক ব্র্যান্ড আছে আমাদের। মন ব্ল্যাঙ্ক আছে, তারপর জর্জিও আরমানি আছে, জিমি চু আছে। এবার আমরা জানবো মিড এবং লো রেঞ্জের বিভিন্ন পারফিউম ব্যবহার করার যে অভিজ্ঞতা সেটি। দর্শক, এবার আমরা চলে এলাম রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ড এলাকায়। এখানে রয়েছে রাজধানীর সবথেকে বেশি বিক্রিত যে পারফিউমগুলো, সেই পারফিউমগুলোর পাইকারি বাজার, পাশাপাশি খুচরা বাজারও। কেমন আছেন? আপনাদের এখানে বর্তমানে পারফিউমের যে পাইকারি বাজার রয়েছে, এখানে কেমন বিক্রি হচ্ছে যদি শুরুতে আমাকে এটা জানাতেন। আলহামদুলিল্লাহ ভালোই সেল হচ্ছে। তো আপাতত বাজার অনুযায়ী দেখা যাচ্ছে যে এখন একটু স্লো, এখন আমাদের একটা সিজন চলতেছে না। আমাদের মেইন সিজনগুলো হচ্ছে রোজার ঈদে, শীতে, এগুলো হচ্ছে মেইনলি পারফিউমের সিজন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে যারা পাইকারি ব্যবসা করেন অথবা খুচরা ব্যবসা করেন, সবার কিন্তু একটি গন্তব্য, সেটি হচ্ছে পুরান ঢাকার এই মিডফোর্ড এলাকা। তো এখানে আসলে আপনাদের ব্যবসা কতদিনের, এবং আপনাদের বিশেষ করে যদি এই দোকানের কথা বলি, এখানে আপনারা কতদিন যাবত? যেমন আমাদের এই ব্যবসাটা হচ্ছে 1969 থেকে, আমার দাদার ব্যবসা থেকে আমরা স্টার্ট করছি। তো আমরা হচ্ছে থার্ড জেনারেশন যারা রান করতেছি। তো আমাদের এই দোকানের বয়স হবে প্রায় অলমোস্ট 2 বছর হবে। একটি বিষয় এখানে লক্ষণীয় যে আমরা দেখতে পাই সাধারণত রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিশেষ করে যারা খুচরা ব্যবসা করে থাকেন, তাদের সকলের গন্তব্য কিন্তু থাকে মূলত এই পুরান ঢাকার যেই মিডফোর্ড এলাকা রয়েছে এটি। এবং আমরা বর্তমান সময়ে যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন অনলাইন প্রচার মাধ্যমে আমরা দেখতে পাই যে সাধারণত অতিরিক্ত যেই পারফিউমগুলোর একটি হাইপ থাকে, সেই হাইপটাও কিন্তু তৈরি হয় মূলত এখানকার যে পারফিউমগুলো রয়েছে, এখানকার যে অয়েলগুলো রয়েছে, সেগুলো বিক্রির মাধ্যমে। শুরুতে যদি আপনি আমাকে কয়েকটা পারফিউম দেখাতেন, সেই ক্ষেত্রে আমি শুরু করতে পারতাম যে আসলে একেবারে কম থেকে শুরু করে আপনার কাছে কি কি ধরনের পারফিউম রয়েছে। যেমন শুরুতে আমি দেখাতে চাচ্ছি যে 212 Men, যেটা আমাদের রিসেন্টলি একটু হাইপ যাচ্ছে, যেমন ছেলেদের মধ্যে জেন্টস পারফিউম। টেস্ট করে আপনাকে। আমরা সাধারণত বর্তমানে যেই সোশ্যাল মিডিয়াতে যেগুলোর হাইপ সব থেকে বেশি থাকে, এটা কিন্তু অনেকটা রিফ্রেশিং বলা যায়। হ্যাঁ, এটা আসলে কোন দেশ থেকে মূলত আসে এগুলো মেইনলি আমাদের বেশিরভাগই কন্টিনেন্টাল ফ্রেগরেন্স, এক এক দেশের এক একটা কোম্পানি থেকে আসে। এইটা আসতেছে আমাদের স্পেনের একটা প্রোডাক্ট, কোম্পানির নাম হচ্ছে আরোয়া, আর ওই দেশ থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা, স্পেনের। শুধু কি স্পেন থেকে আপনারা পণ্যগুলো আমদানি করেন, বিশেষ করে অয়েলগুলো, নাকি অন্যান্য দেশ থেকেও আসে? অন্যান্য দেশ থেকেও আসে। দেখা যায় এখানে কিছু আমরা ইম্পোর্টার থেকে কালেক্ট করি, কিছু আমরা নিজেরা ইম্পোর্ট করি, এভাবে আমরা অয়েলটা কালেক্ট করি। মূলত অরিজিনাল প্রোডাক্টগুলো খুব কম আনেন, বিশেষ করে আমি যতটুকু জানি যে এখানে বেশিরভাগ প্রোডাক্টই আসে বিভিন্ন কপি ইন্সপায়ার্ড যেগুলো, তো সেগুলো কোন দেশ থেকে সব থেকে ভালো প্রোডাক্ট আসে? সব থেকে ভালো প্রোডাক্ট আসে সুইজারল্যান্ড থেকে, যেটা হচ্ছে এখন ওয়ার্ল্ডের মধ্যে টপ লিডিং ফ্রেগরেন্স, এটা হচ্ছে জিভাডন, যার সাথে আমরা কাজ করতেছি। এবং জিভাডন আমাদের সাথে অনেক বছর ধরে কাজ চলতেছে আমাদের সাথে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে কন্টিনেন্টাল দেশের কয়েকটা টপ ফ্রেগরেন্স নিয়ে কাজ করতেছি, টপ কোম্পানিগুলো নিয়ে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে ইন্সপায়ার্ড ভার্সন যেগুলো আপনারা বিক্রি করেন, এগুলোর মধ্যেও তো অনেক ক্যাটাগরি থাকে, তো এখানে আসলে কাস্টমাররা যখন আসবে, আমি যখন বিশেষ করে এখন কিনতে এসেছি, তো আপনি আমাকে যেই পারফিউমটি ট্রাই করিয়েছেন ইতিমধ্যে, সেটির আসলে এটা যে অরিজিনাল নাকি
এ গ্রেড নাকি বি গ্রেড, এটা আমি বুঝবো কিভাবে? এইটা আসলে কাস্টমারের বোঝার কোনো ওয়ে নাই যতক্ষণ পর্যন্ত আমি টু বি অনেস্ট ডিসক্রাইব না করব। সেক্ষেত্রে দেখা যায় এই একটা অয়েলেরই আমি যে কোম্পানি থেকে আনছি ওই কোম্পানিরই এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড আছে। সেটা ভ্যারি করে আমার উপর, সেটা ভ্যারি করে আমার মার্কেটের উপর, আমার মার্কেট কি চাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে আমার আইল্যান্ড। তাহলে মূলত আপনাদের উপর বিশ্বাসের জায়গা থেকে জি। আমরা এখানে কিনতে জি জি আসবো। জি, এটা আসলে মানা যায়। এই পর্যায়ে যদি একেবারে কম যে রেঞ্জ রয়েছে সেই কম রেঞ্জ থেকে আমাকে কয়েকটা পারফিউম দেখাতেন, বিশেষ করে ক্যাজুয়াল ব্যবহারের ক্ষেত্রে আমি যেগুলো অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একসঙ্গে ব্যবহার করতে পারবো এক পারফিউম, এরকম যদি একটা দেখাতেন আমাকে। আমরা বেশ কয়েকটি পারফিউম এর আগেও দেখেছি, বিশেষ করে মিড রেঞ্জের যে পারফিউমগুলো হয় সেগুলোর ক্ষেত্রে তারা বলে থাকেন যে দীর্ঘ সময়, বিশেষ করে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত সেগুলো আসলে লনজিভিটি থাকে। সেই ক্ষেত্রে আপনারা কি কোনো এরকম গ্যারান্টি দিতে পারবেন কিনা? পারফিউমটা আসলে গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে বাইরের ওয়েদার সিচুয়েশন, সম্পূর্ণ একটা ওয়েদারের উপর পারফিউমটা ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে কেউ গ্যারান্টি সহকারে আসলে এটা বলা মুশকিল। এখানে ডাইলুশনের কিছু ব্যাপার স্যাপার আছে, ওয়েদারের সাথে ম্যাচ করার কিছু ব্যাপার স্যাপার আছে। আর দেখা যাচ্ছে যে সব পারফিউম সবার জন্য স্যুট করে না। পারফিউমের জন্য বডি ম্যাচ করতে হয়, ডিএনএ ম্যাচ করতে হয়, বডির ডিএনএ। মানুষের বডিও কিন্তু একটা ওয়ার্ম, লাইক গরম আমাদের বডিটাও, পারফিউমটা গরমে বেশিক্ষণ থাকে না। দেখা যায় আমাদের বেশিরভাগ কাস্টমারের রিভিউ খুবই ভালো শীতে, কিন্তু গরমে আমাদের কাস্টমার রিভিউ খুবই একটু ডাউন আর কি। তার মানে এখানে ওয়েদার অনেক বড় একটা ওয়েদার fact। অনেক বড় একটা ফ্যাক্ট। সেক্ষেত্রে আপনি যে অফিসিয়াল টাইপের যে পারফিউমগুলো দেখতে যাচ্ছেন তার মধ্যে এটা একটা আমাদের টপ সেলিং আরমানি স্ট্রঙ্গার উইথ অ্যাবসোলুট। এটাও Most বেশ high and ম্যাসকুলিন top selling, বলা যায়। masculine, তবে like আমি top চাচ্ছিলাম feature যে আরেকটু যদি কোনো স্ট্রং পারফিউম থাকে, স্ট্রং এর মধ্যে যেটা সাধারণত হয়ে থাকে যে আমরা ক্যাজুয়াল আড্ডায় যে সকল পারফিউমগুলো ব্যবহার করি সেগুলো মতো যদি একটা দেখাতেন আমাকে। তার মধ্যে অবশ্যই তার মধ্যে আমার এই একটা, এটা হচ্ছে YSLY। এটা ক্যাজুয়ালি সব জায়গায় ইউজ করা যায় পারফিউমটা। হ্যাঁ, এটা বেশ রিফ্রেশিং মনে হচ্ছে, অ্যাকোয়াটিক। একটু অ্যাকোয়াটিক এই টাইপের। দেখা যায় এগুলো সব সিজনে ইউজ করা যায়। কিছু পারফিউম আছে উইন্টারের জন্য, কিছু পারফিউম আছে সামারের জন্য। দেখা যায় এই সব কিছু পারফিউম সব ওয়েদারের জন্য ইউজেবল। আচ্ছা, সেই ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে কোনটার দাম কেমন পড়বে আমাকে যেমন বলবেন? এইটার পার এমএল হচ্ছে 14 টাকা আরমানি স্ট্রঙ্গার উইথ অ্যাবসোলুট, আর YSLY এটার পার এমএল হচ্ছে 17 টাকা। আর আমাদের কাছ থেকে আপনি মিনিমাম 15 এমএল পর্যন্ত কিনতে পারবেন, যেটা আমরা পাইকারি রেটে কিছুটা খুচরা দামে আর কি দিচ্ছি, মানে কাছাকাছি রেঞ্জে। 15 টাকা পার এমএল, এটা অনেকটা কম মনে হচ্ছে কিনা? আসলে দেখা যাচ্ছে যে এটা কাস্টমারের উপর ভ্যারি করে, মার্কেটের উপর ভ্যারি করে। আমার কাছে মনে হয় খুব একটা বেশি না ইন্সপায়ার্ড পারফিউম হিসেবে। সাধারণত আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন গলিতে অথবা বাসে চলাফেরার ক্ষেত্রে আমরা যে পারফিউমগুলো দেখি সেখানে আমরা দেখতে পাই যে 50 থেকে 60 টাকার মধ্যে তারা পার এমএল এ বিক্রি করে। এইটা তো সেই আসলে- ক্ষেত্রে এই সেম পারফিউম সেখানে এত দাম বৃদ্ধি পায় কেন? এইটা আসলে আমিও জানি না কিভাবে দেয় উনি। পারফিউম কিন্তু বাংলাদেশে এইখান থেকেই যায়, এখান থেকে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে আমি যেটা 15 টাকা দিয়ে সেল করতেছি খুচরা, সেম জিনিসটাই বাইরে অনেকে সেল করতেছে 10 টাকাতে। তারা কি লসে সেল করতেছে? এই সেম কোয়েশ্চেনটা আমার কাছে, যে এইটা কিভাবে করতেছে কাস্টমার। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময়, এটা বলা ঠিক না আসলে, অনেক সময় দেখা যায় ডাইলুশনটা একটু বেশি করে। আচ্ছা, আপনারা কি শুধুমাত্র স্প্রে করে বিক্রি করেন, স্প্রের বোতলে বিক্রি করেন, নাকি অয়েলও বিক্রি করেন? আমরা খুচরা দুইটাই পর্যায়ে? বিক্রি করতেছি, দুইটা পর্যায়ে। যে যেভাবে নিতে ইচ্ছুক সেভাবে আমরা ভ্যারি করতেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে সর্বনিম্ন কতটুকু নিতে পারবো আমি? সর্বনিম্ন 15 এমএল নিতে পারবেন আমার। 15 ml। কিছু কিছু জায়গায় তো 3 ml 6 ml পর্যন্ত বিক্রি করে। ওটা করতেছে, আমরাও করতেছি। ওটা হচ্ছে যারা বিজনেসম্যান, যারা ব্যবসা করতে আসে, তাদেরও তো কিছু একটা ওয়ে দিতে হবে আমাদের বিজনেস করার জন্য। দেখা যায় আমিও যদি 3 ml সেল করি, যার কাছে আমি হোলসেল সেল করতেছি, যে বাইরে ব্যবসা করবে সেও যদি 3 ml সেল করে, তাহলে কাস্টমার তার ওনার কাছে যাবে না, কাস্টমার সরাসরি আমার কাছে আসবে কম প্রাইসে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনি কি বোতলটা ফ্রিতে দিবেন আমাকে? ফ্রিতে না, বোতলও কিনতে হবে আলাদা। বোতল আলাদা কিনতে হবে? জি, আলাদা কিনতে সেই ক্ষেত্রে হবে। কত দাম পড়বে? সেই ক্ষেত্রে কত এমএল নিতে যাচ্ছেন ওটার উপর ভ্যারি করে। 15 ml এর যদি আমি স্প্রে 15 বোতল এমএল নেই, আমাদের বোতল কয়েকটা ভেরিয়েশন আছে, আমরা খুচরা সেল করতেছি 50 টাকা করে বোতল। সেটা দেখা যায় একটা পারফিউম 10 টাকা পার এমএল, 15 এমএল আমরা বোতল সহ ওভারঅল প্রাইসটা আসতেছে 200 টাকার মতো, এরকম একটা রেঞ্জের মধ্যে।
এটা টোটালি ডিপেন্ড করে পারফিউমের এমএল এর উপরে, কত এমএল নিতে চাচ্ছেন, পারফিউমের এমএল কত, এটার উপর ভ্যারি করতেছে প্রাইসটা। এ পর্যায়ে যদি আমাদেরকে কিছু মেয়েদের পারফিউম দেখাতেন, সেই ক্ষেত্রে সব থেকে কম দামি কোনগুলো রয়েছে আপনাদের কাছে এবং সব থেকে বেস্ট সেলিং এ কোনগুলো রয়েছে? সব থেকে বেস্ট সেলিং এর মধ্যে আমার প্রায় বিগত 6 মাস ধরে চলতেছে বেস্ট সেলিং, এটা হচ্ছে ডিভাইন। এটা ইউনিসেক্স পারফিউম, ইউনিসেক্স। অনেকে ইউনিসেক্স ভাবে নিছে, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে লেডিস পারফিউম। এটা আমি একটু স্প্রে করে দেখাবো। আমরা সাধারণত দেখতে পাই যে ফিমেল যারা গ্রাহক থাকেন তারা সাধারণত কিন্তু বিভিন্ন শপ থেকেই কেনাকাটা করতে বেশিরভাগ পছন্দ করেন। সেক্ষেত্রে আপনাদের এখানে কি ফিমেল কাস্টমার কেমন থাকে? অনেক দেখা যাচ্ছে যে এখন বেশিরভাগই মানুষ আসে নিজের পার্সোনাল ইউজের জন্য এই পারফিউম কিনতে। এখন আর মানুষ ওই অরিজিনালটার পিছনে খুবই কম ছুটতেছে। দেখা যায় যে অনেকেই চ্যাটজিপিটি সার্চ করতেছে বাংলাদেশের মধ্যে ভালো পারফিউম মার্কেট কোনটা। এখন আর মানুষ ইউটিউব ঘাটে কম, চ্যাটজিপিটি ঘাটতেছে। ওই ক্ষেত্রে দেখা যায় মিডফোর্ডটাকেই মানুষ সাজেস্ট করতেছে বেশি। তাহলে ধন্যবাদ ভাইয়া, দেখা হবে অন্য কোনো সময়। আমি আসবো ইনশাআল্লাহ। নিজের জন্য একটা পারফিউম। ইনশাআল্লাহ, অবশ্যই, আবার কথা এনি টাইম ভাই, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আজকে আমাদের আয়োজনে প্রোডাক্ট প্রাইসের। দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো পর্বে অন্য কোনো প্রোডাক্টের বিস্তারিত নিয়ে।